আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বাসায় চলছে ফ্রাইড রাইস আর চিকেন কারির আয়োজন। এখানে আমি অনেক রকম সবজি নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছি। আমার মেয়ে লাল ক্যাপসিকামটা দেখে আমাকে দেখাচ্ছিল। কয়েক রকমের সবজি প্রায় কাটা শেষ, ওগুলো আমি গুছিয়ে রেখেছি। আর এদিকে বাদ বাকিগুলো কেটে দিচ্ছি। শীতের সবজিগুলো খেতে এমনিতেই অনেক মজা, তারপরে যদি এরকম আয়োজন হয়, কি স্বাদ। তারপরে সবজিগুলো কাটাকুটি শেষ করে এবার আমি চিকেনটা কেটে নিচ্ছি। ফ্রিজে ছিল, অনেক ঠান্ডা ছিল, এই জন্য আমার কাটতে অনেক কষ্ট হচ্ছিল। পরে অনেক কষ্ট করে কাটাকাটিগুলো করছি। ঠান্ডাতে হাত একদম ধরে যাচ্ছিল, অবশ হয়ে যাচ্ছিল। তারপরেও লেট হয়ে যাবে বলে কাটাকাটি করা লাগছিল। তারপরে চিকেনগুলো সুন্দর করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর মাছ বা মুরগি যেটাই ভাজা হোক, আমার খুব ভয় লাগে, তাই আমার ছোটো ভাইয়ের বইগুলো ভেজে দিচ্ছিল আর আমি এদিকে সবজিগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। আলু, গাজর এগুলো একটু ময়লা থাকে বলে কষলে কষলে সুন্দর করে ধোয়া লাগছিল। তারপরে সবজি ধুয়ে এদিকে চিকেনের মশলাগুলো কষাচ্ছিলাম। আর চিকেন ভাজাও শেষ। এরপরে মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস এমনিতে আমাদের বাসার সবাই, বিশেষ করে ছোটরা, অনেক পছন্দ করে। আর এদিকে বাইরে প্রায় রাত 9টা বেজে গেছিল, অনেক অন্ধকার। এটারও একটু শ্যুট নিয়ে নিলাম। তারপরে চিকেনগুলো কষিয়ে এবার ঝোলের পানি দেওয়া হবে। আর যে কোনো গোশ যত কষানো হয় ততই খেতে মজা লাগে। তারপরে এদিকে যে ফ্রাইড রাইসের যে রাইসটা হবে ওটার জন্য পানি গরম বসাইছি। দারচিনি, তারপরে লবঙ্গ, তারপর তেজপাতা, একটু সয়াবিন তেল, এগুলো দিয়ে পানিটা গরম করতে দিলাম। তারপরে চাউলটা ধুয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো সাধারণত ভাতের যে চাউলটা খাওয়া হয় ওইটা না, তবে কি বলে আমি শিওর জানি না, আমরা আবার ফাজলামি করে লম্বা চাউল বলি। এদিকে আমার মেয়ে আবার বলছে আম্মু চা খাবো, নিজে নিজে চা বানাচ্ছে। আর গান দিয়ে কাজ করলে আমার মনে কাজগুলো দ্রুত হয়ে যায়, বোরিং লাগে না কাজ করতে তখন। কোষ প্রায় কষানো শেষ, ঝোলের পানি দিয়ে এবারও সিদ্ধ হতে দিয়েছি। তারপর এবার সবজিগুলো ফ্রাইড রাইসের জন্য ভাজা হবে। আলু, গাজর এটাই আগে ভাজতে দিছি। এগুলো একটু শক্ত সবজি, ভাজতে একটু সময় লাগে। তারপরে ফুলকপি, বরবটি, বাদবাকি যেগুলো ছিল সেগুলো ভাজলাম। সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিছি। এবার রাইসটা সিদ্ধ হয়ে গেছে, ওইটা পানি ছড়াইতে দিছি। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য 4টা ডিম সুন্দর করে লবণ দিয়ে গুলে নিলাম। তারপরে ভাজিটা করা শেষ, এদিকে মুরগির গোশটাও করা শেষ। তারপরে সবগুলো সবজি, ডিম, রাইস মিক্সড করে আমার ফ্রাইড রাইস করাও কমপ্লিট। সবাইকে আল্লাহ হাফেজ।